ডিয়ার কমপ্লায়েন্স প্রফেশনাল, আসসালামু আলাইকুম। Bdjobs eLearning এর প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কমপ্লায়েন্স এন্ড সেফটি কমপ্লায়েন্স একটি গুরুত্বপূর্ণ পার্ট, দ্যাট ইজ HIRA হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট সম্পর্কে এবং এই রিলেটেড একটি ট্রেনিং আমাদের আপকামিং যেটা আছে সেটা সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে আসা। সো আমি প্রথমেই বলতে চাচ্ছি যে HIRA হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট এটা বর্তমান কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট এন্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট অডিটের একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। সেফটি কমপ্লায়েন্স এবং আপনার সেফটি কমপ্লায়েন্স অডিটের ক্ষেত্রে HIRA হ্যাজার্ড আইডেন্টিফিকেশন রিস্ক অ্যাসেসমেন্ট এই অপশনটিতে যদি ভালো রেজাল্ট বা ভালো পারফরমেন্স না করা যায়, তবে যে কোনো অর্গানাইজেশনের আলটিমেটলি টোটাল ওভারঅল অডিট রেজাল্টের উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। তো চলুন আমরা একটু আলোচনা করতে যাচ্ছি আমরা যেই ট্রেনিং HIRA অনবোর্ড করতে যাচ্ছি এবং সেটাতে কি কি আছে, আমরা আসলে কিভাবে আপনাদের ডিমান্ড ফুলফিল করতে যাচ্ছি। তো আসলে HIRAর ডিমান্ড যেটা সেটা হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট। এখানে আপনার ইন্ডেক্সিং এর অনেকগুলো ব্যাপার আছে। হ্যাজার্ড আইডেন্টিফিকেশন প্রতিটি জবের সাথে আছে, প্রতিটি জবের সাথে যে হ্যাজার্ডগুলো আছে সেগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করতে হয় এবং অ্যাসোসিয়েটেড যে রিস্কগুলো আছে সেগুলো অ্যাসেসমেন্ট করতে হয়। তো আমরা আসলে কিভাবে হ্যাজার্ড আইডেন্টিফাই করা হবে এবং কিভাবে অ্যাসোসিয়েটেড রিস্কগুলো অ্যাসেসমেন্ট করা হবে সেগুলো আমরা হাতে কলমে এখানে দেখাবো। সেই সাথে হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে রিস্ক ইন্ডেক্সিং। আপনাকে জানতে হবে কিভাবে রিস্কটাকে ইন্ডেক্সিং করতে হয়। অ্যাট ফার্স্ট আপনাকে প্রবাবিলিটি, প্রত্যেকটা রিস্কের প্রবাবিলিটিকে ইন্ডেক্সিং করতে হবে, আবার সিভিয়ারিটিকে ইন্ডেক্সিং করতে হবে এবং ফাইনালি আপনাকে কন্ট্রোলিং প্যারামিটারগুলোকে ইন্ডেক্সিং করতে হবে। আর এই ইন্ডেক্সিংগুলো কিন্তু আমরা এখানে হাতে কলমে দেখাবো। এবং প্রবাবিলিটি ইন্ডেক্সিং, সিভিয়ারিটি ইন্ডেক্সিং এবং কন্ট্রোলিং ইন্ডেক্সিং এর ইকুয়েশনে আপনাকে কিন্তু রিস্ক ইন্ডেক্সিং করতে হবে এবং প্রতিটা রিস্কের মাত্রা নির্ধারণের পর সেই রিস্ক আসলে কতটুকু লেভেল আছে, অ্যাকসেপ্টেবল নাকি নট অ্যাকসেপ্টেবল লেভেল আছে সেটা ডিটারমাইন করবো এবং সেটা আমরা এখানে দেখাবো। এবং ফাইনালি আমরা আসলে রিস্ক ডিটারমাইন করার পর এবং সেটাকে ইন্ডেক্সিং করার পর সেটাকে কিভাবে অ্যাসেসমেন্ট করতে হবে, কন্ট্রোলিং প্যারামিটারগুলো বা মেজারমেন্টগুলো কিভাবে নিতে হবে সেগুলো আমরা এখানে হাতে কলমে শেখাবো। এখানে আপনাকে HIRA ইমপ্লিমেন্ট করতে গেলে অ্যাসোসিয়েটেড ডকুমেন্টেশনগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আপনাকে HIRAর একটা এসওপি, একটা কমপ্লিট এসওপি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এখানে টোটাল একটা এসওপি আপনাদেরকে দেখাবো, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অন HIRA, এবং সেটা আপনাদেরকে বোঝানোর পর আমরা সেটা আপনাদেরকে প্রোভাইড করবো। তার পাশাপাশি এই এসওপি ইমপ্লিমেন্ট করার সাথে সাথে এর সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, দ্যাট ইজ রিস্ক রেজিস্টার। একটা রিস্ক রেজিস্টার কিভাবে ডেভেলপ করতে হয় এবং সেটা কিভাবে আপনার ইমপ্লিমেন্ট করতে হয় আমরা এখানে সরাসরি এটা দেখাবো এবং আপনাদেরকে একটা কমপ্লিট রিস্ক রেজিস্টার আমরা এখান থেকে প্রোভাইড করবো। সো ওভারঅল HIRA হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট আপনি আপনার অর্গানাইজেশনে কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন সেটার টোটাল বিষয়গুলো এখানে আমরা আপনাদেরকে হাতে কলমে শেখাবো। এবং আপনারা HIRA হ্যাজার্ড আইডেন্টিফিকেশন রিস্ক অ্যাসেসমেন্ট এই অংশটুকু কমপ্লায়েন্স অডিটে কিভাবে খুব ভালো পারফরমেন্স করবেন সেই পারফরমেন্সের ক্রাইটেরিয়াগুলো, টেকনিকগুলো আমরা এখানে আপনাদেরকে শেখাবো। অর্থাৎ এই কোর্সটি থেকে আপনি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট HIRA ইমপ্লিমেন্টার হিসেবে দেখতে পাবেন। সো আপনি যদি এই কোর্সটি আসলে এটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক হন, তবে ইনশাআল্লাহ আপনার সাথে লাইভে সেশনে আমার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।